হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমি গতকালকে একটা আর কি আমরা কমিউনিটি ট্যাবে একটা পোস্ট দিয়েছিলাম যে ওয়াইফাই পিপিওই সম্পর্কে একটু বলবো কিছু ইনফরমেশন। তো একটা ট্রিক আছে যেটা ইউজ করলে অলমোস্ট ফ্রিতে ইউজ করা যায়। তো অবভিয়াসলি ভিডিও শুরুর আগে বলে দিচ্ছি, এটা আর কি আপনারা বলতে পারেন একটা এডুকেশন পারপোজ রিলেটেড ভিডিও। তো অবভিয়াসলি কেউ এটা আর কি আপনার ইলিগাল ভাবে ইউজ করেন না, তাহলে একটু প্রবলেম হতে পারে। আর এটা আপনার জানা থাকলে আপনার যে পিপিওর যে একটা আপনার ইউজার নেম পাসওয়ার্ড দেয়, তো আপনি চাইলে সেটাকেও অলমোস্ট আর কি আপনার সেভ রাখতে পারেন, যার ফলে আপনারটা ইউজ করে অন্য কেউ চাইলেও আর কি ইউজ করতে পারবে না। তো এখন কি করবেন, কিভাবে করতে হবে, একটু যেটা আর কি আপনাদের বলে দিচ্ছি। তো সবার আগে মাস্ট বি আপনাদের কয়েকটা জিনিস জানতে হবে। তো তার আগে চলেন আগে আমি আমার রাউটারের অ্যাডমিন প্যানেলে চলে যাই। আর সরি ফর দ্য ব্যাড নয়েস। এখন সিম্পলিভাবে আমি যদি জেনারেল সেটিংয়ে চলে আসি, তো এখানে দেখতে পারবেন আমার কিন্তু পিপিওই আর কি এটা রয়েছে। তো এখন আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, আমার নামের কিন্তু আগে পিছিয়ে কোনো কিছু নাই, বাট অ্যাকচুয়াল মে যে আমার আইপিগুলো ছিল, মানে আমি যার কাছ থেকে নিয়েছি, তো তার আর কি ডট দিয়ে একটা আর কি সিম্বল দেয়, তো সেটা আপনার আইডেন্টিফাই করার জন্য। তো আমি যদি আপনাদের আমার আগের যে আইপিগুলো ছিল, তো আমি সবার আগে আপনার আইসিসি থেকে ইউজ করতাম। তো এখানে যদি আইসিসির গুলো দেখেন, তাহলে আমার এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম এটা দিচ্ছে। তো আপনি যদি ইউজার নেমটা দেখেন MK.RV জীবন, তো এটা আর কি তার আর কি একটা নাম ছিল, যেমন ওর ফুল নাম ছিল মোশাররফ করিম, তো এরকম আর কি। তো আইডেন্টিফাই করার জন্য আর কি তারা এরকম নাম দেয়। তো আমি যদি আমার সেকেন্ড আইপিটা আপনাদের দেখাই, তো সিমিলারই জাস্ট আপনার আইপিটার এটা চেঞ্জ হয়েছে। তো আপনাকে জাস্ট জানতে হবে যে আপনার আইপিটা আইডেন্টিফাই কিভাবে করছে বা কিভাবে দিচ্ছে। তো এখন যদি আপনারা এটা আর কি আপনি অ্যাপ্লাই করতে চান, তো তার জন্য যদি দেখায় আপনাদের, তো এখানে দেখেন আমার কিন্তু আরও কিছু আইপি এখানে রয়েছে, যেটা অবভিয়াসলি আমার ফ্রেন্ড প্লাস আদার কিছু এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এটাও যদি লগ ইন করি, তো এখানেও কিন্তু সিম্পলিভাবে আসছে। তো এরকম আর কি আপনার এসকে অনলাইনের কি কিছু আইপি রয়েছে, অবভিয়াসলি এটা আর কি বর্তমানে আর কি বলতে পারেন বন্ধ হয়ে গেছে, তো যার জন্য কাজ করতে না। বাট এখানে দুইটা আইপি ছিল। তো আমার আর কি লোকেশন হলো জামতুল বাজার, তো সেই জন্য এখানে যদি দেখেন লাস্টে কিন্তু .jm আছে। তো যার জন্য আর কি আইডেন্টিফাই করার জন্য এটা ইউজ করতেছে। তো আমি যে বর্তমান আইপিটা ইউজ করতেছি, তো আপনার স্কাইনেট ভিডির, তো সেটারও কিন্তু লাস্টে কিন্তু জেএম থাকে। তো আমি আপনাদের ইয়েতে দেখিয়ে দিব। তো এটা আপনি অ্যাপ্লাই কিভাবে করবেন, তো চলুন সেটা দেখাচ্ছি। তো তার জন্য মাস্ট বি আপনার যে রাউটার অ্যাক্সেস বা আছে, তো এখানে আসতে হবে। তো এখানে আসার পরে যদি আপনি এখানে দেখেন, তো আমার কাছে এখানে মাল্টিপুল আইপি রয়েছে, সব আইপি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লাস্টে কিন্তু .jm রয়েছে। বাট আমার যে আইপিটাও রয়েছে অরিজিনাল আইপি, তো সেটা কিন্তু লাস্টে জেএম নাই। আর এখানে যে আইপিগুলো রয়েছে, তো সব আইপিতেই কিন্তু আপনার যে ইউজার নেম আর আপনার পাসওয়ার্ড থাকে। তো সেটা আপনার ইউজার নেমটা আলাদা হতে পারে, বাট লাস্টের যে আপনার আইডেন্টিফাই করার জন্য যে একটা ইউজ করে, মানে আপনার কি ইউজ করে, তো সেটা জেএম দিয়ে স্টার্ট হয়েছে। এখানে যদি দেখেন সব কিন্তু আপনার জেএম জেএম জেএম। আর আপনার একটা জিনিস জানে কি না বলতে পারছি না, সেটা হলো গিয়ে আপনার যে আইএসপি থেকে যে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা দেয়, তো সেটা কিন্তু সচরাচর আপনার তিন আর কি আপনার ক্যাটাগরি হয়ে থাকে, মানে অলমোস্ট সিমিলার আর কি থাকে। তো একটা হলো 1 2 3 4 5 6, আরেকটা হলো 1 2 3 1 2 3, এবং আরেকটা থাকে আপনার 6টা 1। তো অলমোস্ট এই পাসওয়ার্ডগুলোই সচরাচর ইউজ করে থাকে। তো সেই ধারাবাহিক কিন্তু দেখবেন যে আপনার আইএসপি আর কি পাসওয়ার্ড দিচ্ছে। তো আপনাকে যদি ধরেন 1 2 3 4 5 6 দেয়, তাহলে ও যতগুলো আর কি আইপি দিয়েছে, মানে তার ইয়েতে রয়েছে সবগুলোতে সেম পাসওয়ার্ড ইউজ করে, কারণ সামটাইম ওদের আর কি আইপিটা চেক করতে হয় যে লাইন আর কি অ্যাক্টিভ আছে কিনা বা কাজ করতেছে কিনা। তো সেই জন্য সচরাচর তারা আর কি একটা কমন পাসওয়ার্ড ইউজ করে। বাট আপনারা যদি এখানে দেখেন যে আইডেন্টিফাই করার জন্য যে আমার যেটা রয়েছে, সেটা কিন্তু লাস্টে জেএমটা নাই। তো এটাকে আমাকে আর কি আপনার তাদের বলে আর কি এটা আর কি রিমুভ করতে হয়েছে। তো সচরাচর যদি আপনি না বলেন, তাহলে কিন্তু নর্মাল এরকম আর কি আইপি দিবে। তো এখন চলেন নর্মাল একটা আইপি আপনাদের লগ ইন করে দেখাচ্ছি। তো আপনারা যদি সাইডে দেখেন, তো আমি যদি এখন এটা আর কি ট্রাই করি এবং এখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখবেন কিন্তু এটা কানেক্ট হবে না। তো ইউজার রিকোয়েস্ট দিবে এবং অথরাইজেশন ফেল দিবে। তো অথরাইজেশন ফেল দেওয়ার পিছনে মেজরলি দুইটা রিজন আছে, তো আমি সেটা আপনাদের বলবো। তো এখানে যদি দেখেন, তো এটা কিন্তু ফেল দিয়েছে। বাট আপনি যদি ভিডিও সাইডে দেখেন, তো এখানে যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, এটা কিন্তু কানেক্ট হয়েছে, সেম আইপি কিন্তু আপনার কানেক্ট হয়েছে। এর পিছনে রিজন হলো, আমি যখন এটা ট্রাই করেছিলাম তখন আমার বাসায় আর কি ইলেকট্রিসিটি ছিল। বাট আমি সেকেন্ডটা যখন ট্রাই করেছি বি সেকশনটা, তখন কিন্তু ইলেকট্রিসিটি ছিল না। তো এটা অ্যাপ্লাই করার জন্য মাস্ট বি আপনার যে আইপিটা নিচ্ছেন, সেই আইপিটা যে আপনার রাউটারটা অ্যাক্টিভ আছে, বা সেই রাউটারটা যদি আপনার যখন আর কি অফ হয়ে যায়, তখন যদি আপনি আপনার রাউটারে অ্যাপ্লাই করেন, তো তার জন্য মাস্ট বি আপনার রাউটারটা আর কি অ্যাক্টিভ থাকতে হবে, মানে ইলেকট্রিসিটি যাওয়ার পরে জন্য একটা আপনার রাউটারটা আর কি চলে, তো সেই জন্য একটা ব্যাকআপ থাকতে হবে। যদি ব্যাকআপ থাকে এবং সেই আইপিটা আপনারটাতে যদি ট্রাই করেন, তখন আপনারটাতে যখন লগ ইন হবে এবং অ্যাক্টিভ থাকবে, তখন যদি ইলেকট্রিসিটি চলেও আসে, তখনও সমস্যা নেই। তখন আপনারটা চলবে যতক্ষণ পর্যন্ত আপনারটা ডিসকন্টিনিউ ম্যানুয়ালি না করবেন বা ফোর্সফুলি আপনারটা ডিসকন্টিনিউ না করবে। তখন চলেন আরও কিছু আইপি আছে, তো সেটা আপনার লগ ইন করে দেখাই। তো এটাও যদি আপনাদের দেখাই, তো এটাও দেখবেন সিমিলার প্রবলেমই হবে, আপনার হবে অ্যাপ্লাই হবে।
বাট আপনার অথরাইজেশন ফেল হবে। বাট আমি আপনাদের সাইডে দেখাচ্ছি, সাইডে যদি লক্ষ্য করে দেখেন তাহলে এখানে কিন্তু আপনার এটা কানেক্ট হয়েছে, সেম আইপি রয়েছে, সেম বাট রিজন হলো একটাই, যখন আমি এটা অ্যাপ্লাই করছি সেকশন এতে তখন আর কি ইলেকট্রিসিটি ছিল, মানে সব রাউটারগুলো অ্যাক্টিভ ছিল। বাট আমি যখন সেকশন বিতে অ্যাপ্লাই করছিলাম তখন কিন্তু ইলেকট্রিসিটি ছিল না, যার জন্য আমার রাউটার অ্যাক্টিভ ছিল, বাট আমি যে রাউটারগুলো অ্যাপ্লাই করলাম তো সেটাতে কিন্তু আপনার ইলেকট্রিসিটি ছিল না, তো সেই জন্য আমারটা কিন্তু লগ ইন হয়েছে। তো এই একটা ট্রিক, তো এর ফলে আপনাদের আর কি আশেপাশে যে আইগুলো আছে তো সেটা আপনি নিয়ে ইউজ করতে পারবেন। তো এখন অনেকে বলতে পারেন যে আমি এই নাম বা এটা কিভাবে ম্যানেজ করবো বা কালেক্ট করব। তো এটার জন্য একটা ইজি একটা ওয়ে আছে। তো আমি আর কি যেটা আর কি করেছিলাম, তো এক কথায় বলতে পারেন আমি জাস্ট ফানের জন্য আর কি এটা ট্রাই করেছিলাম, বাট এটা অ্যাকচুয়ালি কাজ করছে। তো এখানে দেখেন, তো আমি যতগুলো আর কি ইউজ করেছি তো অলমোস্ট এখান থেকে নিয়ে নিয়ে সেটা ইউজ করা হয়েছে। তো এখানে যদি দেখেন হিউজ আর কি নাম রয়েছে, তো এখানে যদি কিছু কিছু নাম দেখেন তো অলমোস্ট রাকিব হাসান বা আদার, তো এই নামগুলোই কিন্তু অলমোস্ট আপনার আইএসপি যে আছে তো সেখানে ইউজ করছে। তো জাস্ট আপনাকে জানতে হবে লাস্টে আইডেন্টিফাই কি দিয়ে করেছে। তো আমার লাস্টে জানা ছিল সেটা জেএম ডট দিয়ে করেছে। এখন আপনার আদার লোকেশনে থাকলে সেটা অন্য কিছু দিতে পারে, সামনে থাকতে পারে, পিছে থাকতে পারে, তো সেটা আর কি আপনার দেখতে হবে। এখন আপনারা যদি আপনার আইপিটাকে আদার কেউ ইউজ না করতে চায় তাহলে এরকম যদি করতে চান তাহলে মাসবি আপনার একটা কাজ করতে হবে, আমার মতো আপনার আইপি নিতে হবে। তো আমার আইপি লাস্টে দেখতে পারবেন তেমন কোনো কিছু আপনার আইডেন্টিফাই করার মতো নাই, তো জিএম থাকার কথা ছিল বাট আমি জিএমটা নিয়ে নেই। আমি তাদের বলেছিলাম যে লাস্টে যে জিএম ছিল সেটা আমাকে দিবেন না, তো আমি জাস্ট এটা আমি আপনাদের দেখাচ্ছি। তো আমার একটা জেএম দিয়েও কিন্তু আইপি আছে, বাট আমি সেটাকে কিন্তু ইউজ করি না। তো এখানে যদি দেখেন, তো এই যে দেখতে পাচ্ছেন rbg1.jm, তো এটা আমার ফার্স্ট আইপি ছিল, বাট আমি তাদের বলে এই আইপিটা ডিসকন্টিনিউ করেছি, কারণ এটা আপনার 8 MBps এর ছিল। তো আমি বলেছিলাম যে আমি 20 MBps ইউজ করবো, বাট আমার লাস্টে জিএম লাগবে না, এবং আমার যে পাসওয়ার্ডটা দিবে তো সেই পাসওয়ার্ডটা আমি একটু ইউনিক নিব, মানে নর্মাল যে পাসওয়ার্ডটা ইউজ করে 1 2 3 4 5 6 বা 1 2 3 1 2 3, তো আমি এটা আর কি ইউজ করিনি। তো আপনারা যদি একদম আর কি নিজে ইউজ করতে চান, কেউ যাতে ইউজ না করে সেরকম যদি চান, তাহলে আপনি নর্মাল যে আইপিটা দিচ্ছে তো সেখান থেকে একটু ডিফারেন্স নেবেন, প্লাস আপনি যে নামটা ইউজ করতেছেন সেটা যাতে একটু ইউনিক প্লাস থাকে, এবং পাসওয়ার্ডটা আপনি ডিফারেন্ট নেবেন, তাহলেই আপনি অনায়াসে ইউজ করতে পারবেন, মেজর কোনো সমস্যা হবে না। তো এটা হলো সিম্পল একটা ট্রিক ছিল, তো যার জন্য আপনারা চাইলে ইউজ করতে পারবেন। কিন্তু কথা হলো একটাই, আপনার রাউটারটা অল টাইম অ্যাক্টিভ থাকবে এরকম কিছু একটা ব্যাকআপ রাখতে হবে, এবং আপনি যে আইপিটা ইউজ করতে চাচ্ছেন, মানে আপনি বলতে পারছেন একটু টেস্টিংয়ের জন্য, তো সেই আইপির রাউটারটা মাস্ট বি আপনার অফ থাকতে হবে যখন আপনি আর কি কানেক্ট করতে যাচ্ছেন। তো কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনার সেটা অন হলেও সমস্যা নেই, বাট যেহেতু এটা এডুকেশন পারপোজ, তো আপনারা আশা করব কোনো ইলিগাল অ্যাক্টিভিটিতে ইউজ করবেন না বা আদার কোনো ইয়েতে। জাস্ট আপনাদের আর কি ডেমো হিসাবে দেখে দিলাম। তো এর ফলে আপনাদের আপনার নিজের আইপিটা আর কি সেভ রাখতে পারবেন, এবং অন্য যদি কোনো ফ্রেন্ড থাকে তো তার সাথে মজা করতে পারবেন। তো ভাই বন্ধুরা, দেখা হবে পরবর্তী আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে।